ফতেহ আলী ওয়াসির রহমত উল্লাহর ১৩৮তম ওফাত দিবস উপলক্ষে একেবারে একটি ইসালে সওয়াব কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দেখা গেল এই যে ইসালে সওয়াবে প্রথম দিন অর্থাৎ আজকের দিনে প্রথমে রক্তদান শিবির দেখলাম এবং তারপর চক্ষু পরীক্ষা শিবির। প্রত্যেকটাই কিন্তু একেবারে বিনামূল্যে। রক্তদান একেবারে মহৎ দান। এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে মানুষের জীবন। আর এই রক্তদান মানে একটা সম্প্রীতির বার্তা। কারণ এই রক্ত যে মানুষগুলো দিচ্ছেন, সেই রক্তটা আদতে কোন মানুষের কাছে যাবে, মানে হিন্দুর কাছে যাবে না মুসলমানের কাছে যাবে না খ্রিস্টানের কাছে যাবে না জৈনর কাছে যাবে, তারা কেউ জানে না। মানে এই যে রক্তদানের মধ্য থেকেই কিন্তু একেবারে একটি সম্প্রীতির বাতাবরণ তৈরি হচ্ছে। এখানে যে বলা হচ্ছে যে সংহতি রক্ষা এবং সম্প্রীতি রক্ষা, মানে দুটোকেই রক্ষা করতে হবে। যে পরিস্থিতি বাংলা সহ যে বাংলাদেশ বা গোটা ভারতবর্ষে তৈরি হচ্ছে, যে কোথাও গিয়ে সম্প্রীতি নষ্টের চিত্র ধরা পড়ছে, সেই সম্প্রীতি নষ্টের চিত্র যেন না ধরা পড়ে। এখানকার যিনি কর্মকর্তা আজকে ছিলেন তা কুতুবুদ্দিনের অসুবিধা হয়েছে, পাশে যে শঙ্কর আছে সেই শঙ্কর এসে আমার জন্য ঝাঁপা পাবে, আবার শঙ্করের যখন অসুবিধা হবে তখন কুতুবুদ্দিন ঝাঁপাবে। এই হচ্ছে বাংলা, এটাই হওয়া উচিত, এটাই কৃষ্টি কালচার। এই জিনিসটাই আজকে আমি পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। এই দরবার থেকে আজকে এই রক্তদান, মহতি রক্তদান, স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা, চশমা প্রদান এবং বস্ত্রাদি বিতরণের মাধ্যম দিয়ে আবার মানুষকে একবার আমরা দরবার থেকে জানিয়ে দিতে চাই যে এ বাংলা খুব শক্ত। এ বাংলা স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ফুরফুরা দাদা হুজুর, কাজী নজরুল ইসলাম জানার এখানে দরবার আছে, সেই সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির মাটি। এদের মাটিকে কেউ অক্ষুণ্ণ করতে পারবে না। এ মাটিতে আমরা জন্ম, এই মাটিকে আমরা সমস্ত ধর্মের মানুষ মিলে আমরা অক্ষুণ্ণ রাখবো, এটা আমি মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। তিনি যখন বক্তব্য দিলেন, কার্যত তিনি জানালেন এ বাংলা যেমন কাজী নজরুলের বাংলা, এ বাংলা ঠিক তেমনই আবার রবীন্দ্রনাথের বাংলা। এ বাংলা যেমন দাদা হুজুরের বাংলা, এ বাংলা তেমন রামকৃষ্ণের বাংলা। অর্থাৎ হিন্দু মুসলিম এক বৃন্তে দুইটি কুসুম, মোরা হিন্দু মুসলমান। হিন্দু এবং মুসলিম তারা এক ধর্মের মানুষ, রক্তটা তাদের লাল। তাই কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি যদি তাদের স্বার্থ সিদ্ধির জন্য সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তাদের মধ্যে দাঙ্গা নষ্টের বা দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এখানে এসেছিলেন পীরজাদা তোহা সিদ্দিকী, আমরা দেখলাম। আজকে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি, এখানে বস্ত্রদানের আয়োজন করা হয়েছে, স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়েছে। এখানে আপনারা যে দেখুন, হিন্দু মুসলিম আমরা সবাই মিলে আজকে রক্তদান করছি। এটা আমাদের কাজ, এটা মানুষের কাজ। আমরা কি হিন্দু কে মুসলিম আমরা দেখি না, আমরা মানুষ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়াই। আর আগামী কাল এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা পীরজাদা পীর সাহেবরা আসবেন, ইসলামিক আলোচনা করবেন, দিনের আলোচনা করবেন, শরীয়তের আলোচনা করবেন, সবশেষে মোনাজাত হবে। এবং সানাউল্লাহ সিদ্দিকী এসেছেন। বিগত দিন থেকে একটা নজির করে আছে সম্প্রীতি, মেলবন্ধন, ভালোবাসা। এটা বাংলার একটা কৃষ্টি কালচার, বাংলা একটা রীতিনীতি। সেই প্রাধান্য দিয়ে সেই বিষয়কে আমরা আমাদের এই প্রোগ্রামকে দুদিন ব্যাপী করেছি। প্রথম দিন বিশেষ করে 19শে অগ্রহায়ণ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হাতে কিঞ্চিত পরিমাণ হলো সাম্মানিক কিছু বস্ত্র, কম্বল, মশারি, তার সাথে সাথে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প। বর্তমান সময় সন্ধিক্ষণে দেখছি ব্লাড ব্যাঙ্কগুলো ব্লাড শূন্য হয়ে গেছে, যেটা আমাদের মা বোন ভাই তাদের জন্য একটা খুব দুশ্চিন্তা। মানুষকে মানে ব্লাডের কার্ড দেওয়া হচ্ছে, বাট ব্লাড ব্যাঙ্ক থেকে ব্লাড কালেক্ট করা যাচ্ছে না। সেই চিন্তাভাবনা নিয়ে আমরা আমার দরবার থেকে হাজি রহিম বক্স পক অফ স্টেট বিগত কয়েক বছর ধরে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, যাতে করে আমার ভাই বোনেরা তারা ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাডের কার্ড নিয়ে গিয়ে ব্লাড যেন কালেক্ট করতে পারে। সাথে সাথে এই ব্লাড ব্যাঙ্ক করার কারণে একটা আমাদের মধ্যে ভালোবাসা, মেলবন্ধন আর অটুট তৈরি হচ্ছে। যখন মানুষ হিংসার পিছনে ছুটছে, যখন মানুষ বাংলা জুড়ে, ভারত জুড়ে, গোটা পৃথিবী জুড়ে একটা অশান্তি, একটা মানে বিবৃতি দিচ্ছে কিছু কিছু হিংস্র ব্যক্তি, সেই পরিস্থিতিতে আমরা এখানে মানিকতলা দরবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটা মেলবন্ধন, সম্প্রীতি
অটুট রাখার একটা আমরা বার্তা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আমরা তৈরি করছি। এছাড়া বহু ব্যক্তিত্ব এবং শ্রেয়া পাণ্ডে, যার স্মরণেই রক্তদান শিবির, যে মন্ত্রী সাধন পাণ্ডে একসময় বাংলার, অর্থাৎ এই যে রাজ্য সরকার তৃণমূল সরকারের আমলে সাধন পাণ্ডে মন্ত্রী ছিলেন, তার মেয়েও কিন্তু আজ উপস্থিত ছিলেন। তার যে স্মৃতির স্মরণে সাধন পাণ্ডেকে স্মরণ করেই রেখে রক্তদান উৎসব। সেদিক দেখো, আমি হিন্দু পাণ্ডে, আমি ভালোবাসি শাহরুখ খানকে, আমি ভালোবাসি বিরিয়ানি সিরাজে। আমি দেখলাম যে পুরো কলকাতা খুব সুন্দরভাবে সেলিব্রেট করছে দিলজিৎ দোসাঞ্জকে, শিখ। এবং আমরা নিউ ইয়ার আসছে, ক্রিসমাসে এই নাহুমসের দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো মানুষের অভ্যেসটা কোনো রাজনৈতিক দল চেঞ্জ করতে পারে না। বাংলার অভ্যেস হলো সব সেলিব্রেট করা, সব ভালোবাসা। আমাদের ছোটবেলায় বাবা মা যখন বড় করেছে, আমাদের অ্যাকচুয়ালি এইটা বলা উচিত যে কোনো রাজনৈতিক দল তোমাকে তোমার বাবা মা শিক্ষার থেকে বেশি শিক্ষিত করতে পারে না। যখন বাংলার বাবা মাই শেখায় না, যখন সবাই তো বলে না যে মা বাবা শেখায়নি, ছোট থেকে বলে না মা বাবা শেখায়নি, তো আমাদের তো সত্যিই মা বাবা শেখায়নি যে হিন্দু মুসলিম শিখ খ্রিশ্চান শিখিয়েছে ক্রিশ্চিয়ানিটি মানে জিসাস, এমনি করো এটা আল্লাহ, এমনি আদাব বলো আদাব। একটা কোথাও মাজারে গেছো, একটা দুপাট্টা মাথায় নাও, এটা হলো সভ্যতা। যদি আমরা কোনো জায়গায় গুরুদ্বারাতে যাই, তখন কি করো, এরকমভাবে লাঙ্গারে বসে আপনি প্রসাদ নেন। তো আমরা যখন কালীঘাটে যাই, আমরা যখন দক্ষিণেশ্বরে যাই, মাকে জড়িয়ে ধরে প্রণাম করি। তো আমাদের মা বাবারাই তো এরকম শেখায়নি, গভর্নমেন্ট কি শেখাবে? আমাদের ভিতটা খুব স্ট্রং, আমাদের ভিতটা হলো সম্প্রতির একটা ভালোবাসার ভিত, সেটা কোনো রাজনৈতিক দল। তো তিনি যেটা জানালেন যে সম্প্রীতির বার্তা, অর্থাৎ একই বৃন্তে শুধুমাত্র দুইটি কুসুম নয়, একই বৃন্তে সকলেই সমান। তিনি যেমন শাহরুখ খানকে ভালোবাসেন, যেমন বিরিয়ানিকে ভালোবাসেন, যখন গুরুদ্বারে যায় গুরুদ্বারের সাজে, আবার যখন কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরে যায় তখন মা বলে মাকে জড়িয়ে ধরেন। অর্থাৎ একেবারে সম্প্রীতির উৎসব, সম্প্রীতির বার্তাই তিনি দিয়ে গেলেন, যে জাতীয় সংহতি রক্ষা এবং সম্প্রীতি যাতে না নষ্ট হয় সেদিক কিন্তু খেয়াল রাখা উচিত। রাজনৈতিক দল কখনো একটি মানুষকে শেখাতে পারে না যে সম্প্রীতি কি, ধর্ম কি। আমরা শিখি আমাদের পরিবার থেকে, আর পরিবার কিন্তু আমাদেরকে সেই শিক্ষা দেন না। কারণ শ্রেয়া পাণ্ডে জানালেন, ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি সকলে মিলে একসাথে, অর্থাৎ নিরপেক্ষতাই আমাদের মূল লক্ষ্য। দিক থেকে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে সাধন পাণ্ডেকে স্মরণ করে রক্তদান উৎসব কেন, এই যে একটা মুসলিমদের অনুষ্ঠান তৈরি হচ্ছে, তিনি বললেন সাধন পাণ্ডে এমন এক মানুষ যিনি মুসলিম হিন্দু বিচার করতেন না, তিনি বিচার করতেন মনুষ্যত্ব, মানে গোত্র মনুষ্যত্ব এবং ধর্ম মানবতা হওয়া প্রয়োজন। ধর্ম সেটা মুসলিম, ধর্ম সেটা হিন্দু, এটা নয়। ধর্ম মানবতা আর গোত্র মানুষের মনুষ্যত্ব, সেটাতেই পরিচয়। কারণ রক্ত দিচ্ছি, এতে কি একটা মানবতার পরিচয়। চক্ষু পরীক্ষা শিবিরে দেখলাম বহু হিন্দু মানুষ পর্যন্ত এলেন এই যে দরবার, এই দরবারে কিন্তু একটা মানুষের মধ্যে কোথাও গিয়ে সৃষ্টি করার চেষ্টা চলছে যে মুসলমানের দরবারে হিন্দুরা যাবে না, হিন্দুদের মন্দিরে মুসলমান আসবে না, এটা নয়। একেবারে মিলন উৎসব। এ বাংলা মিলনের বাংলা, এ বাংলা সম্প্রীতির বাংলা। কার্যত এখানে যেসব মানুষ উপস্থিত ছিলেন একেবারে তারা এই বার্তাগুলোই পৌঁছে দিতে চাইলেন মানুষের কাছে। এবং আগামীকালও তাদের অনুষ্ঠান আছে, সেখানে যারা ফিরাদ হাকিম আসার কথা রয়েছেন এবং আরও যারা পীরজাদা রয়েছেন, যারা মৌলবী রয়েছেন, তারাও কিন্তু এখানে আসবেন এবং বহু হিন্দুরাও কিন্তু এখানে আসবে। অর্থাৎ যে বাংলার চিত্র আমরা এক দেখতে পাচ্ছি, বাংলাদেশের ছবি এক দেখতে পাচ্ছি, সেদিক থেকে কিন্তু আমরা যে স্থানে এই মুহূর্তে রয়েছি সেই স্থানে একেবারে ভিন্ন চিত্র। এখানে মিলনের চিত্র, মিলন উৎসবের চিত্র। ক্যামেরায় ঐন্দ্রির সঙ্গে সন্দীপন চক্রবর্তী, মানিকতলা।